আর একটা আমল সামনে, কিছুদিন পরেই আমাদের রমজান। হাই যুবক, হাই বৃদ্ধ, তোমার জীবনের 50 বছর গেছে, 40 বছর গেছে, অনেক যুবক আছে এখন একটা রোজাও রাখে নাই, আছে না? অনেক মানুষ আছে সারাদিন কাজ করে, সারাদিন কর্ম করে, বলে কাজ করে রোজা রাখতে পারে না। আরে বান্দা, তোমাকে আল্লাহ পাক দুইটা হাত দিয়েছেন, হাত দুইটা যার নাই কোটি টাকা দিয়েও তো হাত পাবে না। আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছেন, যার চক্ষু নাই কোটি কোটি টাকা দিয়েও তো চক্ষু পাবে না। এত টাকার সম্পদ তোমাকে দিল, আল্লাহকে তুমি ডাকো না? 300-400 টাকার জন্য কাজ করো, আল্লাহর নাফরমানি করো। আরে বান্দা, এই রমজান তো আমাদেরকে কেমন জানি আল্লাহ পাক একটা মেসেজ দেয়, রে বান্দা তুই 11টি মাস যা কিছু করস আর না করস, এই একটি মাস একটু আমাকে ডাক, একটি মাস আমার কাছে আয়, একটি মাস তুই সবর কর, ধৈর্য ধারণ কর, সদকা কর, আমাকে সেজদা দে, একটা মাস রোজা রাখ, একটা মাস নামাজ পড়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগাতা মাফ করে দেব। এই মাস হলো আল্লাহর কাছে, এই মাসের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় আল্লাহর কাছে হীরার চাইতে দামি, সোনার চাইতে দামি, লৌহ বর্মর চাইতে দামি, সব কিছুর চাইতে দামি, আসমান জমিনের চাইতে একটা মাসের প্রত্যেকটা সেকেন্ডের দাম আল্লাহর কাছে দামি। এই জন্য আমরা এই দামি মাসের সময়টা কাজে লাগাবো তো ইনশাল্লাহ। একটা করলে 70টা, একটা করলে 70টা, একটা সিজদা দেবেন 70টা, একটা রোজা রাখবেন 70টার সব, একটাকে দান করবেন 70টার সব, একটা মানুষের সহযোগিতা করবেন 70টার সব, একটা যা করবেন 70টার সব, একে 70। শুধু তাই না, এক হাদিসে তো আছে একে 70। একটা করলে যার নিয়ত যত ভালো, একে 70 পাবে কেউ, একে 700 পাবে কেউ, একে 700,000 পাবে, 7,000 পাবে কেউ, একে 70,000 পাবে, একে 7 লাখ পাবে, একে 70 লাখ পাবে, একে 70 কোটি পাবে, একে 70,000 কোটি পাবে, একে কোটি কোটি পাবে। আল্লাহ পাক শেষ পর্যন্ত বলে এই রোজা তো আমার জন্য, ও আনা আজযাবিহি, যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ নিজে তাকে দান করব। সুবহানাল্লাহ। বলে ফেরেশতা তুই কত লিখবি? তুই তো একে 7 লিখতে পারোস, তুই তো একে 70 লিখতে পারোস, তুই তো একে 700 লিখতে পারোস, একে তুই 7,000 লিখতে পারোস, 70,000 লিখতে পারোস, তুই একে তো 7 লাখ লিখতে পারোস, একে 70 লাখ লিখতে পারোস, একে 7 লাখ কোটি লিখতে পারোস, 70 কোটি লিখতে পারোস, 70 কোটি কোটি লিখতে পারোস। আরে ফেরেশতা তুই লিখতে লিখতে তো একটা সময় হাঁপায়া যাবি। আল্লাহ পাক বলেন তোর আর লিখতে হবে না, আমার বান্দা আমার জন্য রোজা রাখে, ওয়া আনা আজযাবিহি, আমি আল্লাহ বান্দাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ। চাই না আমরা একটা মাস সামনে কেউ রোজা ছাড়বো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি একটা মাস আমি নামাজ পড়ি, যদি একটা মাস আমি রোজা রাখি, যদি একটা মাস আমি আল্লাহকে ডাকি, আল্লাহ যদি আমার পরে খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমার পরে সন্তুষ্ট হয়ে যায়, বলেন তো একে সর্বনিম্ন কত? 70। কত? এক সেজদা দিলে 70। তাহলে এক দিন নামাজ পড়লে 70 দিনের নামাজের সব। তাহলে একদিন রোজা রাখলে 70 দিন রোজার সব। তাহলে এক সপ্তাহ রোজা রাখলে 70 সপ্তাহ, বলেন না, এক সপ্তাহ নামাজ পড়লে 70 সপ্তাহ নামাজের সব। তাহলে এক মাস নামাজ পড়লে 70 মাস নামাজের, এক মাস রোজা রাখলে 70 মাস নামাজ রোজার। তাহলে আল্লাহকে যদি আমাদেরকে ধরে মরার পরে, ধরেন বান্দা তো বাহানা খুঁজবে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, বাবাই যখন ধরে, বাবা তুমি আমারে মাইরো না, আমার পেটে ব্যথা ছিল, অথচ সারাদিন খেলছে। বাবার সামনে যখন বাহানা ধরে, এরকম আক্কাকুতি বিনতি করে, বাবা তখন আর কিছু বলে, হাইসে দেয়। আমরা যদি, আল্লাহ তো আমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে আল্লাহ কোটি কোটি গুণ দয়া বেশি। যদি আল্লাহর দয়ার সামনে ওই দিন উপস্থাপন করে, আল্লাহ ধরেন নামাজ পড়ি না, 11 মাস এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, কিন্তু 1 মাস নামাজ ছাড়ি নাই, আল্লাহ ধরছে রে, আমারই ধরছে, কইল ফেরদাউস তুই তো এই 11 মাস কিচ্ছু করস না, খালি বন্নামি করছস, আয় তোর একটু বাইরে। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ আমি সব মানি তোমার কথা, সারা বছরে 11 মাস একটা সিজদাও দেই নাই, কিন্তু রমজান মাসে তো আমি আল্লাহ সারা মাস রোজা রাখছি, নামাজ পড়ছি, কোনো নাফরমানি করি নাই। আর তুমি তো আল্লাহ বলেছিলে একে 70, সুতরাং আল্লাহ বছর হয় 12 মাসে, তুমি এখান থেকে 12 মাস বাদ দাও, আমি তো তোমার কাছে আরো পাই অনেক মাস, 58 মাস তোমার কাছে আমি পাই। যদি আল্লাহর কাছে এরকম বাহানা করতে পারি, একটা মাস যদি আমল করতে পারি, সেই জন্য আমরা একটা মাস মন প্রাণ দিয়ে আমল করবো, রাজি আছে তো ইনশাআল্লাহ?